আমাদের 100 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। থ্যাংক ইউ। আমাকে বলে থ্যাংক ইউ বললে কি হবে, এই গাইজদের বলো। আর ইচ্ছা আছে যে অনেক দূরে দূরে লং ট্যুরে করবো, ঠিক আছে? তো তোমার লং ট্যুরে দেখতে হলে ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ঠিক আছে? তো হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের হচ্ছে এসকে ব্লগ। তো এসকে ব্লগে তোমাদের সবাইকে সুস্বাগতম। বাবা, তো মেনলি ব্যাপারটা হচ্ছে যে আজকে 22শে জুলাই। তো আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম 22শে জুলাই আমার ড্রাইভিং লাইসেন্সের একটা পরীক্ষা আছে। আজকে মানে ফটো তুলতে যাব, মানে লার্নারটা বার হবে, ঠিক আছে? তো ড্রাইভিং লাইসেন্স করার জন্য তো আজকে নিয়ে বার হয়েছি ভাই পাগলা ঘোড়াকে। আর এদিকে আমার ওয়াইফ, ঠিক আছে? আর এদিকে আমার ছোট্ট মাম্মাম। তুই ভালো আছো? তাই দেখেছো গাইজ, মাথা নাড়া দিচ্ছে। আমাদের 100 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। থ্যাংক ইউ। আমাকে বলে থ্যাংক ইউ বললে কি হবে, এই গাইজদের বলো। তো গাইস 100 মানে সাবস্ক্রাইব কমপ্লিট করার জন্য তোমাদেরকে সবাইকে থ্যাংক ইউ। তো সবাইকে থ্যাংক ইউ, ঠিক আছে? আরও সাপোর্ট করতে হবে। আজকে 100 হয়েছে, কালকে 1K করতে হবে, ঠিক আছে? তারপরে 50K করতে হবে, তারপরে 100K করতে হবে, ঠিক আছে? আস্তে আস্তে। ঠিক আছে, এভাবে ভাইটাকে সাপোর্ট করতে থাকো, ঠিক আছে? তো চলো আমরা এখন যাব আমি বারাসাত থেকে আত্মীয় অফিসে যাব। ওইখানে গিয়ে আমার সব প্রচেষ্টা কীভাবে কী হয়, যদি ক্যামেরা অ্যালাউ থাকে তাহলে ভিডিও করব, আর নাহলে করবো না, বাইরে এসে করতে হবে, ঠিক আছে? তো চলো, এখন অনেক লেট হয়ে গেছে। আমাকে এখানে 11:30টার সময় বার হতে বলেছিল। তো এখন বার হচ্ছি, কটা বাজে এখন? প্রায় 11:30টায় বাজে, ঠিক আছে? তো চলো ওইখানে গিয়ে কথা হচ্ছে, ঠিক আছে? আমার ছোট্ট মাম দেখতে পাচ্ছ, আমি চলে যাচ্ছি। টাটা দাও। বলো সাবধানে যাবে। টাটা। আচ্ছা, একটা মাম দা ওরে বাবা রে, আরেকটা দাও। আট দাও। দেখেছো গাইস কতটা ভালোবাসে আমাকে। সো গাইস, অলমোস্ট এখানে বহুত ক্রাউড দেখতে পাচ্ছ, প্রচণ্ড ভিড় আছে এখানে রান্নার জন্য। এখানে লাইনে দাঁড়িয়ে আছি। আর ভাই এইখানে অনেকটা লোকের পিছনে দেখতে পাচ্ছ রান্নার জন্য 2 নম্বরের লাইন আছে। এখানে 2 নম্বর থেকে আমাদের 1 নম্বরে আসতে হবে। তো এখানে হবে ফটো, ঠিক আছে? এখানে অ্যাপ্লাই করিনি, ভেরিফিকেশন করিনি, তারপর তুমি কথা হচ্ছে, ঠিক আছে? সো গাইস, 2 নম্বরে ভেরিফাই কমপ্লিট হয়ে এখন 1 নম্বর থেকে এখন ভাই ফটো তুলবে। ফটোটা তোলা দেন, ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই গাইস। এই মতো মানে ফটো তোলা আর সাইন করা কমপ্লিট হয়ে গেল। আর এই হচ্ছে আর ট্রেনিংয়ের মাঠ আর কি, ঠিক আছে? এইখানে ট্রেনিং হয়, পুরো কমপ্লিট হয়ে গেছে। যে যার কাছে আমি করতে দিয়েছি ড্রাইভিং লাইসেন্সটা, এটা তার কাছে জমা দেবো, ঠিক আছে? তো সে আমাকে এখন ডেকেছে। তো বলছে যে তোমার ফটো তোলা সাইন হয়ে গেছে। আমি বলছি হ্যাঁ, সব কমপ্লিট হয়ে গেছে, একটা স্ট্যাম্প মারিয়ে দিয়েছে। তো বলছে ঠিক আছে, তুমি ওই পেপারটা নিয়ে আমার কাছে নিয়ে এসো। তো তার কাছে গিয়ে জমা দেবো, দিয়ে তারপরে আমি কথা হচ্ছে, ঠিক আছে? চলো ঠিক আছে। এই মতো তোমার ওইখানে স্ট্যাম্প মানে কাগজের স্ট্যাম্প মেরে ওখান থেকে জাস্ট বাইকের মানে সিট লাগাচ্ছিলাম। প্রচণ্ড বৃষ্টি এসেছিলো, আমিও ভিজে গেছি দেখতে পাচ্ছ। আর যে কাগজ যার কাছে ড্রাইভিং লাইসেন্সটা করতে দিচ্ছি তার কাছে জমা দেবো, সে এই রিজেন্টে কাজ করে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছি এই যে রিজেন্ট, আমি রিজেন্টের একদম পুরো গেটের সামনে দাঁড়িয়ে আছে। ওকে ফোন করলাম, বলছে যে তুমি ভেতরে এসে আমার কাছে দিয়ে যাও। এখন টিফিন টাইমে আমাকে বলেছিল যে আধা ঘন্টা লেট হবে, তা তোমাকে একটু বসতে হবে। তো আমি বলেছিলাম ঠিক আছে, আমাকে যেখানে বসতে হবে তো আমি গাড়ি কাজটা করে নিই। তো গাড়ি কাজটা করতে ভাই সেই রকম লেভেলের বৃষ্টি এসেছে। এখন এইটা জমা দেবো। আমার এই দেখতে পাচ্ছি পুরো ভেজে গেছে, আর কাগজটা আছে জমা ভেতরে, ঠিক আছে? নাহলে ভিজে যাবে। তো এটা দিয়ে তারপর দেন বাড়িতে যাবো, বাড়িতে গিয়ে কথা হচ্ছে, ঠিক আছে? চলো এই মতো বাড়িতে এসেছি ভাই, লার্নার বেরিয়ে গেছে। তোমরা এদিকে স্ক্রিনশট দেখতে পাচ্ছ, আমার ড্রাইভিং লাইসেন্সের লার্নার বার হয়েছে। নেক্সট টাইম আবার যখন পরীক্ষা দিতে যাবো তখন ভাই ড্রাইভিং লাইসেন্স আসবে ভাই। ও ভাই সাহেব, ভেরি এক্সাইটেড, ঠিক আছে? ড্রাইভিং লাইসেন্স আসবে, অন্য জায়গায় রাইডে যাবো তুমি আর আমি, ঠিক আছে? যাবে না? তোমাকে নিয়েই যাবো তো, ঠিক আছে? যাই হোক, আজকে গাড়িতে তোমার চোখে কি লাগছে, কি এমন জিনিস লাগছে যে কোনটা ভালো লাগছে? কোনটা? সিট দুটো। হ্যাঁ, কি করে বুঝলে তুমি? পুরনো ছিল। হ্যাঁ, পুরনো ছিল। কি ছেঁড়া ছিল। কোথায় ছেঁড়া ছিল? মানে সেই কাগজটা পুরো নতুন লাগছে। সিটটা পাল্টেছি, নতুন লাগিয়েছি। কিছু বলবে? ভালো লাগছে না? হ্যাঁ, কত নিচ্ছে? বেশি না। এইখানে এই আমাদের আশপাশে সবাই বলছে 500 টাকা দুটো সিট বানাতে লাগবে, ঠিক আছে? কিন্তু আমি বারাসাত থেকে কোটের মাঠ থেকে করেছি গাইজ, 250 টাকা নিয়েছি। 250 টাকা। আর এত সুন্দর ফিনিশিং, এত সুন্দর কাজ করে দিয়েছে না, মুখে ভরা দেবে। বুঝতে পেরেছি? ভালো লাগছে না? ভালো লাগছে। চলো। তো
তুমি আর আমি রিলস করবো এবারে। আয়নাটা এমনি লাগিয়েছি, চলো গাইজ রিলস দেখার জন্য যারা রিলস দেখবে আমার ইনস্টাগ্রামে গিয়ে ফলো করবে, লিঙ্ক ডিসক্রিপশানে, ঠিক আছে? তাই তো বলে দাও ফলো করতে, বলে দাও ফলো করতে। তো গাইস অবশ্যই ফলো করো। হ্যাঁ, আর আমার ছোট্ট মামা ঘুমাচ্ছে এখন, তো এইমাত্র খাওয়া দাওয়া করে উঠলাম, ঠিক আছে? তো চলো এখন কিছু রিলস বানাই। তারপর ব্যাস ফাইনালি এই হচ্ছে আমার পাগলা ঘোড়া, দেখতে পাচ্ছ। আর একে ভাই দুদিন আগে সার্ভিসে দিয়েছিলাম, ফুল সার্ভিস করেছিলাম। ফুল সার্ভিস করার পরে এই মানে গলা বলেসে চেঞ্জ হয়েছে, আর এদিকে তোমার কুলিংটা ফুল চেঞ্জ হয়েছে। কিন্তু কুলিংটা ফুল চেঞ্জ হওয়ার পরে এখন কুলিংটা দেখতে পাচ্ছি শর্ট, মানে প্রবলেম হচ্ছে। মানে হিটিং ইস্যু যে পাকাটা ঘটে, সেই পাকাটা খুব তাড়াতাড়ি হচ্ছে। খুলে দেখলাম কুলিংটা শর্ট আছে, তো তার জন্য আমি কুলিংটা এইখানে নিয়ে আসলাম কেন, কিসের জন্য ভাই? সেখানে যার কাছ থেকে মানে সার্ভিস করেছি সে বলছে যে আবার দ্বিতীয়বার কুলিং ঢেললে পয়সা লাগবে। ভাই এখন পয়সার দুনিয়া, ঠিক আছে? মানে একটুখানি গাড়িতে হাত দিলে ভাই পয়সা দিতেই হবে, ঠিক আছে? একটুখানি কুলিং নিয়ে এসেছি আমি এখন 60 টাকায়। এটা হচ্ছে তোমার 1 লিটারের কুলিং, 290 টাকা দাম 1 লিটার, কিন্তু 1 লিটার লাগে না। কিন্তু আমার কাছ থেকে নিয়েছে ভাই 300 টাকা কুলিংয়ের জন্য, ঠিক আছে? তার কাজ সে নিয়েছে, ঠিক আছে? কিন্তু এখন আমি একে খুলবো, খুলে যেটুকু কুলিং মানে শর্ট আছে সেইটুকু আমি ঢেলে দিয়ে এখন আমি যন্ত্রপাতি এখানে নিয়ে এসেছি, দেখতে পাচ্ছ। নিয়ে এসে এখন আমি বাড়িতে খুলবো। ভাই এখন গ্যারেজে খুলতে গেলে একটা চার্জ নেবে, ঠিক আছে? কিন্তু আস্তে আস্তে শেখা দরকার, ঠিক আছে? বাড়িতে যাতে এটুকু কাজ হলেও তারা অনেক টাকা চেয়ে বসে, তো তার জন্য বাড়ি ট্রাই করবো। তো চলো খুলি, তারপর তোমাদেরকে খুলে দেন, তোমাদেরকে সবটা দেখাবো। চলো গাড়ির এই দিককার পাস্ট ভাই খুলে দিয়েছি, দেখতে পাচ্ছ এই যে। আর পাঁচটা এখানে রেখেছি, এই যে দেখতে পাচ্ছ। এখন পাঁচটা খুলে ভাই গাড়ির যে কুলিংয়ের যে পাকাটা থাকে সেই পাকাটা একবার চালু করবো, তারপর আমি কুলিংটা ঢেলবো। কেননা কুলিংটা একটু হিট হোক, তারপর কুলিংটা ঢেলবো, ঠিক আছে? চলো এখন গাড়িটা একটু হিট করি, কুলিংটা পাকাটা করুক, তারপর কথা হচ্ছে। মূল ব্যাপারটা হচ্ছে গাড়ির পাকাটা ফ্যানটা ঘুরে যাচ্ছে, মানে কুলিংয়ের ফ্যানটা ঘুরছে, ঠিক আছে? আর ভাই বাড়িতে এখন ছোটোখাটো মেকানিক হয়ে গেছে, ঠিক আছে? আস্তে আস্তে সবই শিখতে হবে, ঠিক আছে? তো এই যে ফ্যানটা দেখতে পাচ্ছ, আমি 1 সেকেন্ড দেখাই, এটা বন্ধ করি। এই যে ফ্যানটা দেখতে পাচ্ছ, আবার শুনতে পাচ্ছ ওই যে ফ্যানটা ঘুরছে। তো ফ্যানটা এখন ঘোরা শেষ হয়ে গেলে তারপর আমি কুলিংটা ঢেলবো, ঠিক আছে? ফ্যানটা আগে কুলিংটা মানে ফ্যানটা ঘুরে আগে ঠান্ডা হোক, ঠিক আছে? তারপরে আমি কুলিংটা ঢেলবো। কী হয়, যতটুকু শর্ট আছে ততটুকুই ঢেলবো, কেননা গাড়ি চালাতে ভীষণ পরিমাণে প্রবলেম হচ্ছে, ঠিক আছে? ফ্যানটা ছোটোখাটো মেকানিক হয়ে গেছি ভাই, ঠিক আছে? ফ্যানটা এখন ঘুরে ঠান্ডা হয়ে গেছে, তো এখন আমি কুলিং ঢালবো। এই হচ্ছে মানে ঢাকনা, ঠিক আছে? তো এখান থেকে আমি কুলিংটা ঢালবো। দেখো এখানে দেখতে পাচ্ছি একটু মানে দেখো অল্প শর্ট আছে, দেখতে পাচ্ছ অনেকটা শর্ট আছে, তো সেইটা আমি ঢেলবো এই কাপে করে। যতটুকু শর্ট আছে ততটুকু ঢেলবো। কুলিংটা ঢেলেছি, এই হচ্ছে দেখো মুখোমুখি চলে এসছে। সাইডটা মানে আবার একবার কুলিং হিট করলাম, বা কুলিংটা দেওয়ার পরে এখন দেখছি পাখা ঘুরে গেছে ফের একবার। তো এখন আমি বন্ধ করে দেবো, তো বন্ধ হয়ে গেল, দেখতে পাচ্ছ এখানে পাখাটা ঘুরছে। তো এই পাখাটা থামলে তারপর আমি কুলিংয়ের ডালাটা ফের খুলবো, ঠিক আছে? তো এইভাবে ইউটিউবে ভিডিও কেউ করে না, তো আজকে আমি প্রপারলি মানে দেখিয়ে তোমাদেরকে করছি, আমাকে দেখে যাতে শিখতে পারো, ঠিক আছে? কুলিং দেওয়া এখন কমপ্লিট, দুবার পাখা ঘোরালাম, আর এই লাস্ট বার ঘুরছে, ঠিক আছে? দেখতে পাচ্ছ ওই যে পাখাটা ঘুরছে। তো যে কুলিংটা দিয়েছি এখন দুবার কমপ্লিট, আর দেবো না। তো এখন খুলে দেখবো, দেখার পরে তোমাদের সঙ্গে পরে কথা বলছি, ঠিক আছে? তারপরে আমি ফিটিংটা করে নিই। ফাইনালি এখন এই মতো বাইক ফিটিং করা কমপ্লিট, দেখতে পাচ্ছ ফুল কমপ্লিট। ভাই ভাবছিলাম যে আমি হয়তো একা পারবো না, ঠিক আছে? কিন্তু বাট ফিটিং করে ফেলেছি। আমার জানু তো বলছিল যে তুমি খুলেছো, তুমি ঠিক ফিটিং করতে পারবে। ফিটিং করে দিয়েছি, দেখো হয়েছে। মিস্ত্রি, ঠিক আছে? আর তোমরা এত কমেন্ট করছো যে করে প্র্যাঙ্ক করো, প্র্যাঙ্ক তো আসবে একটা, ঠিক আছে? আমার জানুর ওপরে একদম প্র্যাঙ্ক করবো, তখন বুঝতে পারবে, ঠিক আছে? কি বলছো বলো, ঠিক আছে? অলমোস্ট এই মতো মানে 12 সপ্তাহে ভাই বাড়িতে আসলাম, আর বাড়িতে এসে ভাই আমার বড় রিয়াকশান দেখেছো। এদিকে
বাইকের সিটটা পাল্টেছি, ঠিক আছে গাইজ। মানে কি বলবো, তোমরা আমার চ্যানেলে মোটো ব্লগ দেখতে চাও না কাপেল ব্লগ দেখতে চাও? তো বাট তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, ঠিক আছে, যে তোমরা মোটো ব্লগ দেখতে চাও নাকি কাপেল ব্লগ দেখতে চাও। সেটা আমি তোমাদেরকে কমেন্ট দেখবো, দেখে আমি সে ডিসিশনটা নেব, ঠিক আছে। তো এই হচ্ছে আমার পাগলা ঘোড়া একদম ভাই, দেখেছো একদম পুরো সার্ভিস করতে হবে, ফ্রেশ সার্ভিস করতে হবে। এদিনকে অনেক টাকা সার্ভিস করলাম, ঠিক আছে, প্রচুর টাকা খরচা হয়ে গেছে, বুঝতে পেরেছো। আমার ড্রাইভিং লাইসেন্সটা প্রায় কমপ্লিট হয়ে যাওয়া, মানে লার্নারটা বেরিয়ে গেছে। আর ইচ্ছা আছে যে অনেক দূরে দূরে লং ট্যুরে করবো, ঠিক আছে। তো তোমার লং ট্যুরে দেখতে হলে ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ঠিক আছে। তো বাট চলো, ভিডিওটা এই পর্যন্ত ছিল, আবার আসছি কোনো নেক্সট ভিডিও। ততক্ষণ তোমার ভালো থাকবে, সুস্থ থাকো, টেক কেয়ার, বাই বাই, লাভ ইউ গাইজ।